লং স্পার্কিং পর যা কোম্পানি যা নাম আছে ওকে ওয়েলকাম সমস্যা এখানে কি লাগছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এখন এই লেখাটা আছে কিনা ব্যাটারি গাও বাংলাদেশে প্লেট একবার ব্যবহার হয় এটাতে হাজার হাজার বার ব্যাটারি বানাইতেছে আচ্ছা আচ্ছা এটা একেবারে একবার নিউ প্লেট হ্যাঁ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজনেস 99 ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সরাসরি চলে আসছি ইম্পোর্টারের কাছে, আমার এদের বড় ভাই ইম্পোর্টার ফারুক ভাই, যারা সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে একেবারে হোলসেল প্রাইসে গ্যারান্টি সহকারে ব্যাটারি নিতে চান, পাশাপাশি মোটর কন্ট্রোলার এগুলো কিন্তু ইম্পোর্ট করা না ভাইয়া? জি, ইম্পোর্ট করা। আমরা সব কিছু বলে দেব, প্রাইস এবং কোয়ালিটি, কারণ সারা বাংলাদেশে অটো গাড়ি চলতেছে, আমার অনেক ভাই সাফার হইতেছেন যেমন কোন ব্যাটারিটা নিলে একটু ভালো লং টার্ম লাস্টিং করবে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকেই টেনশন ফিল করতেছেন। সো আজকের ভিডিওটা আমার মনে হচ্ছে যে যারা বিশেষ করে অটো গাড়ি নিয়ে এখন চালাচ্ছেন তাদের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। পাশাপাশি যারা ব্যবসা করার জন্য, আপনার এলাকায় প্রচুর অটো চলতেছে বাট আপনি ব্যবসা করতে চান, আপনি চাইলে ডিলারও নিতে পারেন। যদি কোনো ভাই ডিলার নিতে চান যে আমি ব্যাটারি ডিলার নিতে চাই, অথবা অটোর পার্টস পাতি এভরিথিং মোটর কন্ট্রোলার থেকে শুরু করে সব কিছু আপনারা হোলসেল প্রাইসে নিতে পারবেন। বিস্তারিত জানবো ফারুক ভাইয়ের কাছে। ফারুক ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন ফারুক ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক ভাই যেটা বলছিলাম যে সারা বাংলাদেশে প্রচুর অটো, বাট একটাই এখন টেনশন ফিল করতেছে যে ব্যাটারি নিয়ে সাফার হইতেছে। যে অনেকে বলে 6 মাসের গ্যারান্টি, 7 মাস গেলেই ব্যাটারির অবস্থা খারাপ। একটু যদি আপনার কাছে কোনো ভালো কোনো ব্যাটারির সন্ধান আছে কিনা একটু বলবেন। আজকে লাইভে শুধু ইম্পোর্টের মাল নিয়ে ইম্পোর্ট জি, আজকে লাইভ শুধু ইম্পোর্টের মাল নেন, যারা ইম্পোর্টের মাল প্রয়োজন, যারা ইম্পোর্টের মাল চালাইছে, আচ্ছা শুধু যারা ইম্পোর্টের মাল চিনে শুধু আজকে লাইভ তাদের জন্য, তারাই শুধু আমাদেরকে ফোন করবে, শুধু তারাই। আর যারা ইম্পোর্টের মাল চিনে না, ইম্পোর্টের মালের সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা ফোন করার কোনো দরকার নেই। কারণ যারা লোকাল আছে লোকালই থাকুক, হ্যাঁ লোকালে থাকুক, কারণ বাংলাদেশে মাল আমি বিক্রি করি না, সব কিছু ইম্পোর্ট সরাসরি চায়না থেকে। আর একটা কথা বলে দিই, আপনারা একটু অপেক্ষা করবেন আমাদের এই চ্যানেলে। আশা করি ইনশাল্লাহ যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচায় রাখে তাহলে আমরা চায়না ইনশাল্লাহ লাইভ করবো, কি ভাই? জি অবশ্যই। এবং আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখেন। আজ নয় কাল আশা করি লাইভ পাবেন, যদি লাইভ নাও পান ভিডিও অন্তত পক্ষে পাবেন, এতটুকু বলে দিই। সরাসরি চায়না থেকে যে ভাই ইম্পোর্ট করে এটা আমরা প্রমাণস্বরূপ লাইভ করবো ইনশাল্লাহ। সবাই আমাদের এই পেজটাতে একটা ফলো দিয়ে রাখেন, এবং চ্যানেলটা যদি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে মিস হবে না। হ্যাঁ ভাই বলেন। একটু এখানে ফলো করেন ভাই। হ্যাঁ, শাহ আমানত ইজি বাইক ব্যাটারি। ইজি বাইক ব্যাটারি, হ্যাঁ এটা কি শাহ আমানত ইজি বাইক ব্যাটারি? ইজি বাইক ব্যাটারি, হ্যাঁ রাইট। ধরেন এটা শাহ আমানত ইজি বাইক, এটা হলো আমার নির্দিষ্ট ব্যাটারি। আচ্ছা, এটা কোনো বায়া নাই। ছবিটা আপনার ছবি? জি, এই ছবিটা আমার ছবি। আচ্ছা ঠিক আছে। ধরুন এই যে ব্যাটারির ভিতরে ইলং থাকতে পারে, স্পর থাকতে পারে, আচ্ছা কিং পাওয়ার থাকতে পারে, হ্যাঁ কত ব্যাটারির নাম। ভ্যারাইটিস বর্তমান বাজারটা মায়বানা ফুটে গেছে, এমন হয়ে গেছে, এমন একটা পর্যায়ে গেছে। আচ্ছা আর এদিকে সাফার হইতেছে আমার ভাইরা। বাংলাতে একটা প্রভাব আছে না, মায়বানা ফুটে গেছে একটা প্রভাব আছে না, মানে এই পর্যায়ে গেছে। এখন কি করা? এখন আমি সংকেতে বিষয়টা বুঝাই দিচ্ছি। হ্যাঁ, এখন হলো শাহ আমানত ইজি বাইক ব্যাটারি ই লং স্পার্কিং পর যা কোম্পানি যা নাম আছে ওকে ওয়েলকাম সমস্যা। এখানে কি লাগছে ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না। এখন এই লেখাটা আছে কিনা ব্যাটারি গাও? হ্যাঁ, যদি এই লেখাটা ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লেখাটা থাকে, আচ্ছা 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 আচ্ছা, তাইলে মনে করেন যেন ইলং হোক, এসপার হোক, শাহ আমানত হোক, যে কোনো কোম্পানি, যে কোনো কোম্পানি নাম এই জায়গায় থাকুক, কোনো সমস্যা কিন্তু নেই। ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না এই লেখাটা যদি থাকে, কি এরপরে কি বলেন? এটা তো বলতেছি, একটু বোঝান। আচ্ছা, এই লেখাটা থাকলে আমার কাস্টমার ওই ব্যাটারিটা কিনুক, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ওই ব্যাটারিটা এই লেখাটা থাকার পর যদি ওই ব্যাটারিটা কিনা আমার কাস্টমার প্রতারিত অথবা লস খায়, হ্যাঁ ঠিক আছে, ও তার যেইভাবে বলছে এইভাবে কথা ঠিক হয় নাই, এই লেখাটা আছে ক্লিয়ার আছে, ম্যানুফ্যাকচারিং বাই পল ফ্যাক্টরি চায়না লেখা আছে, ব্যাটারি আছে, হ্যাঁ লেখা আছে।
তখন যদি এই লেখাটা থাকার পরও যদি সে প্রতারিত হয়, এটা জরিমানা আমি ফারুক ভাই দিব। এটা কি কোন ভাই সম্ভব? হ্যাঁ আমি সম্ভব। দিবেন তো? আমি দিব। দিবেন? আমি দিব ভাই। কারণ এটার আমার কারণটা কি? এটার কারণ হলো বাংলাদেশে যত ব্যাটারি আছে এর পর কোন চায়নাতে কোনো ফ্যাক্টরি নেই। কথাগুলো আসলে মনোযোগ দিয়ে শুনুন, কারণ অনেকেই কিন্তু সাফার হইতেছেন। হ্যাঁ, সর্বপ্রথম যে বাংলাদেশে ইনপুট করতো, ব্যাটারি ইনপুট করতো পাওয়ার প্লাস, ইলং, এসআর, ঠিক আছে, এই ফ্যাক্টরিতে কিন্তু বানিয়ে আনতো। এই ফ্যাক্টরি থেকে আসে, এই ফ্যাক্টরিতে বানিয়ে আনতো। আচ্ছা, এখন আচ্ছা। এই ফ্যাক্টরিতে কেন বানিয়ে আনে না? ইলং হাজার হাজার কপি করছে, ও স্পর হাজার হাজার কপি করছে, পাওয়ার প্লাস হাজার হাজার কপি করছে। ব্যাটারিতে এই মালটা আনবো, আনার পরে তো মনে করেন যে ইলং পাইতেছেন 13,000 টাকা দিয়া, এটা লাগবো 15,000, 15,500। তো আপনি কোনটা কিনবেন? কমেন্টই তো কিনবো সাধারণত। আপনি অরিজিনালে ব্যস্ত আছেন, আমি ব্যস্ত আছি কম দামে। আচ্ছা, আপনার কাছে গেলে 10,000 টাকা ব্যাটারির দাম বেশি, আমার কাছে গেলে 10,000 টাকা কম, একই মাল। একই মাল, কিন্তু পাবলিক তো বুঝতে আছে না যে আপনারা ইম্পোর্টের মাল আর তাটা বাংলাদেশের তৈরির মাল, এটা তো বুঝতেছে না, এটা বুঝতেছে না, বুঝতেছে না। সাধারণ পাবলিক। এখন এই কারণে মনে করেন যে দেশটা আমাদের প্রতারিত হয়ে গেছে। এখন আমি সহ বাংলাদেশের তিনজন ইম্পোর্টার আছে। আচ্ছা, আমি সহ, আমার ছাড়া আরো দুজন আর ইম্পোর্টার, দুইজন আছে। ওই দুজন ইম্পোর্টার সেম লেখাটা আছে, এই সেম লেখাটাই আছে, সেম লেখাটা আছে। যে কোনো কোম্পানিতে হ্যাঁ, যে কোনো কোম্পানির সমস্যা নেই। এই লেখাটা দেখে যদি কিনে, আমার কাস্টমার গাড়ি চালাইয়া শান্তি পাইব, ব্যাটারিও লং টাইম যাইব। কেমন যাবো? 6 মাস 7 মাস? কি 6 মাস? নিচের পক্ষে ধরেন না 2 বছর অধিক, 27 থেকে 28 মাস। আচ্ছা, আমরা তো হ্যাঁ, আমি তো এটা ইম্পোর্ট করছি আজকে 38 মাস রানিং। এই 38 মাসের মধ্যে কমপ্লেন আসছে কয়টা যে ভাই আমার ব্যাটারি তো 7 মাস 8 মাস 9 মাসের পর আর ব্যাটারি চলতেছে না? আপনি এক পিস প্রমাণ দেন আমার, শুধু এক পিস, এমন ঘটনা আছে কিনা? এক পিস প্রমাণ দেন। আমার বলে নাই তো, আমি তো এর আগে লাইভ করলাম কটা, প্রায় 3-4টা ভিডিও করলাম না। হ্যাঁ। কেউ কিন্তু আজও পর্যন্ত আমার ফোন দিয়েছেন কিনা, আজও পর্যন্ত কেউ ফোন দিয়ে বলেন যে ভাই ব্যাটারি নিচে আজকে 6 মাস 7 মাস 8 মাস বা 1 বছর পর ব্যাটারিতে সমস্যা হয়েছে, আমার ফোন দেয় নাই কেউ। আমি তো চ্যালেঞ্জই বললাম, আমি তো ভিডিওতে বলতেছি, চ্যালেঞ্জ করলাম তো আমার এক পিস ফোন ব্যাটারি দিয়ে থাকলে কমেন্টে জানান। হ্যাঁ, এক পিস ব্যাটারি ফোন দিয়ে আমার বলুন। আপনার ফোন দিছে কিনা? না, আমি আপনার কাছে আসলে এমন ফোন কমপ্লেন পাইনি। আসছে কিনা? আমাদের যে রিটেলাররা আছে যারা ফোনে কন্ট্যাক্ট করে সবার সাথে, আমার প্রত্যেকটি কাস্টমার 15 দিন 20 দিন পর আমার নিজ থেকে ফোন দেই, মানে কি অবস্থা, হ্যাঁ কি অবস্থান, মানে ফিডব্যাকটা নেওয়ার জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি। শুনুন, চোরামান পুলিশ থাকে, কেউ আছে মোবাইলে একটা ফোন দেয় ওই কাস্টমারের ঠিক রাখে, ঠিক রেখে ভাই ব্যাটারিটা কেমন, এদের করে তারাই লুক থাকে, হয় ব্যাটারিটা ভালো, কিছু বলছেন, হয় ব্যাটারিটা ভালো, তার লুকই ফোন দিছে, তার লুকেরই হ্যালো করে দিয়ে ফিডব্যাক নিতেছে। ফিডব্যাক নিতেছে। কিন্তু না, আমার কাস্টমার চ্যালেঞ্জে আসুক, আমরা যে কুরিয়ারের বুকিং স্লিপগুলো দিছি ওই বুকিং স্লিপগুলো ছবি দেবো, ওই স্লিপে তারা আলোচনা করবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। তার এটা আনুমানিক কতদিন মানে লাস্টিং করতে পারে? আমি তো এটা 30 মাস আমি কোনো লাইভে আসিনি, 30 মাস আগে মার্কেট যাচাই করছি, মার্কেট অবজারভেশন করছি, যাচাই করার পরে 30 মাস পরে আমি 30 মাসে 6 সেট ব্যাটারি পাইছি। 6 সেট পাইছে? হ্যাঁ। আচ্ছা, এক একটার বয়স হলো 25 মাস, 26 25 মাস, মাসে কয় বছর হয় ছোট ভাই? 2 বছরের অধিক। 2 বছর প্লাস না? হ্যাঁ, 2 বছরের অধিক, 25 মাস, 26 মাস, কোনটা সাথে একটা ব্যাটারি পাইছি 28.5 মাস। 28.5 মাস? হ্যাঁ, এর মাঝে আবার 3টা ব্যাটারি ভালো, একটা ব্যাটারি শুধু খারাপ পাইছি, একটা খারাপ পাইছেন? একটা খারাপ পাইছি, আচ্ছা। মানে 28.5 মাসের ভিতরে। 28 মাসের পর পর হ্যাঁ, 3টা ভালো ভালো ছিল। 3টা ভালো রয়েছে। হ্যাঁ, এই থেকে মানে মার্কেট আপনার এই কত হইলো, কত মাস? 38 মাস রানিং। হ্যাঁ, 38 মাসের মধ্যে, 30 মাসে পরে আমি লাইভে আসছি। 3 মাসের মধ্যে এই অবজারভেশন করা এই রেজাল্ট এতটুকু ফিডব্যাক পর্যন্ত আছে। হ্যাঁ, এতটুকু তো আছে আলহামদুলিল্লাহ। তো এটা আলহামদুলিল্লাহ বলা চলে, কারণ কি সব লোকাল যেই ব্যাটারিগুলো ওগুলো আমরা দেখছিলাম, ক্যালকুলেশন করছিলাম যে ওগুলো 7 মাস 6 মাসের গ্যারান্টি থাকে, 6 মাসে 6 মাসের গ্যারান্টি থাকে, বাট 6 মাসের পর 7 মাস 8 মাস হইলেই কিন্তু অবস্থা খারাপ। এটা আপনারাও জানেন, যারা ব্যাটারি ইউজ করতেছেন আপনারা জানেন। তো ওই হিসাবে ক্যালকুলেশন করার পর যদি সাপোজ এখন আমরা একটু দামের দিকে আসি, দামটা একটু আমরা লাভ লসটা একটু হিসাব করি, এটা তো ওইটা থেকে একটু দাম বেশি না? একটু দাম বেশি। আমরা একটু দামের ক্যালকুলেশন করি। যদি সাপোজ 7 মাস বা 8 মাস চললো ওই ব্যাটারিটা, আর এই ব্যাটারিটা যদি আমার 2 বছর চলে, আনুমানিক 2 বছর ধরলাম, জি, বাকিটা বাদ দিয়ে দিলাম, তাহলে প্লাস মাইনাস করলে লাভ না লস হয় একটু দেখেন তো। অনেক লাভ না ভাই, কয় টাকা বেশি। আপনি অন্যান্য লোকাল ব্যাটারি কিনলেও আপনার 70,000 টাকা লাগবে। 70,000 টাকা লাগবে? 70,000 টাকা নিচে ব্যাটারি কিনতে হয়তো এটা থেকে 5,000 টাকা বেশি আর কি ব্যাটারিটা। ওই ব্যাটারি থেকে এটা মাত্র কত বেশি? 5,000 টাকা বেশি। 5,000 টাকা বেশি, অথচ ডাবলেরও বেশি ইউজ করতে পারবেন। ডাবল আর বেশি ইউজ করতে 5,000 টাকার বিনিময়ে আর ডাবল ইউজ করতে পারবেন। 5,000 টাকা বেশি দিয়ে নিতেছেন একটা সেট। আরেকটা প্লাস ফোন আমাদেরটা আছে, কেমন? যে এখন বাংলাদেশের যে ব্যাটারিটা, ঠিক আছে, বাংলাদেশের যে ব্যাটারিটা আপনার দিন গেলে এটা মাইলেজ কমে, হুম, আর আমাদের এটা দিন গেলে মাইলেজ বাড়বে।
এটা আবার কেমন বিষয়? হ্যাঁ, আমার হলো চাইনিজ ইম্পোর্টার আচ্ছা, প্লেট, importer এটা থেকে তো কোনো বায়া নাই। আচ্ছা, এটা সমস্ত যা মাল মেডিসিন আছে সবকিছু ইনটেক দেওয়া আছে, সব ইনটেক। সব ইনটেক, কোনো কিছু কোনো পুরান ব্যবহৃত হয় না, ঠিক আছে। আচ্ছা এই কারণে আমাদের প্লেটটা চাইনিজ প্লেট কারণে আমার তার ব্যবহৃত হয় নাই। বাংলাদেশের প্লেট একবার ব্যবহার হয়, এটাতে হাজার হাজার বার ব্যাটারি বানাইতেছে। আচ্ছা আচ্ছা, এটা একেবারে একবার নিউ প্লেট, হ্যাঁ নিউ প্লেট। হ্যাঁ একবার আচ্ছা, ভিডিওটা কিন্তু আরো চমক আছে। আমরা যেটা বলছিলাম যে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করা, আমরা মোটর দেখাবো, কন্ট্রোলার থাকবে, এবং আরো পার্টসপাতি থাকবে যেগুলা চার্জার সহ, জি চার্জার সহ। এবং এই যে এই পাশে দেখেছেন এই লিথিয়াম ব্যাটারি, এবং এই যে আমার পাশে এই পাশে একটা দেখেন লিথিয়াম ব্যাটারি, এই পাশেও আছে। তো একটু অপেক্ষা করেন, এই পাশেও কিন্তু আছে। সম্পূর্ণ সবগুলো হচ্ছে চায়না থেকে, সরাসরি চায়না থেকে আমদানি কিন্তু ইম্পোর্টার ফারুক ভাই। একটু অপেক্ষা করেন, আমরা এইগুলো সম্পর্কে বলবো, মোটর কন্ট্রোলার সম্পর্কে বলবো, প্রাইসও বলে দিব। ভিডিওটা একটু লং হইতে পারে, একটু ধৈর্য ধরে থাকেন, আপনাদের কাজে আসবে। আর আমি আর একটু রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা অটো গাড়ি চালাচ্ছে, যাতে ওই ভাইদের একটা উপকারে আসে, সবাই একটা লাইক একটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ। ফারুক ভাই একটু আসেন, এরপর পরে তাহলে প্রাইস একটু আসি আমরা ভাইয়া। প্রাইসটা একটু পরে যাই, আচ্ছা আগে সার্ভিসটার বেশি একটু বলি। সার্ভিসটা বলেন। ধর পার্শ্ববর্তী দোকান থেকে তারা এক সেট ব্যাটারি কিনছে, হ্যাঁ ধরেন না তার বাসায় এটা আর পাশের দোকান থেকে কিনলো, আচ্ছা এখন 2 মাস 3 মাস 4 মাস চালাইলো, চালানোর পরে ব্যাটারি একটা ডিস্টার্ব দিল, হ্যাঁ ঠিক আছে, একটা ব্যাটারি ডিস্টার্ব দিল। এখন ডিস্টার্ব দেওয়ার পরে মনে করেন যে সে তার কাছে গেল, ওই দোকানদারের ওই কাছে গেল। দোকানদারের কাছে গেল, হ্যাঁ দোকানদার কাছে যাওয়ার দোকানদার কইলো ব্যাটারির পানিটা খারাপ, পানিটা পাল্টাও। হুম পানিটা পাল্টাইলো, বিল করলো 2000। পরে করলো চার্জ ওঠানি, চার্জ উঠাও, হুম। ঠিক মতো চার্জ দাও, একদিনে তো দুপুরে সম্ভব চার্জ না, দাও, দিনও তো যাইতেছে। বিকালে চার্জ দাও, মানে কায়াম হইলো শুধু হয়রানি ডেটটা চেঞ্জ মানে শেষ করা, শেষ করা। আচ্ছা ঠিক আছে। আর গায়ে শক্তি হলো লোক যদি হয় তুই একটা দুইটা ফাল্লাই দিব জারির ছোটে, আর নাই তো ফাল্লানোর কোনো হয় নাই। এখানে কিছু এর মধ্যে একটা বাউতাবাজি। বাউতাবাজি। আর আপনাদের সিস্টেম, আর আমাদের সিস্টেম হলো, আমার কাস্টমার বলবে ভাই আমার একটা ব্যাটারি খারাপ, 2টা ব্যাটারি খারাপ, ফোন দিয়ে আমাদেরকে শুধু বলবে, আমরা অলরেডি ব্যাটারি পাঠাই দেবো। আপনারা কি চেক করবেন না? কোনো চেক নাই, না কোনো চেক নাই, শুধু আমার কাস্টমার যদি মিথ্যা আশ্রয় নেয় তার কপাল থেকে খাইবো। আমার সরল মন থাকবে, আচ্ছা সে বলবে ভাই আমার একটা ব্যাটারি খারাপ, 2টা ব্যাটারি খারাপ, আমরা সাথে সাথে পাঠাই দেবো তার নামে বুকিং দিয়ে। ওই ব্যাটারিটা যেদিন নিতে আসবে কুরিয়ার থেকে, ওই দিন ওই পুরান ব্যাটারিটা আমার নিয়ে আসবে, পুরান ব্যাটারিটা কুরিয়ার দিয়ে ওই ব্যাটারিটা নিয়ে যাবে, শেষ শেষ। মানে নেবার আসবো, যাচাই করবেন, এই উড়ে না ওই না যাইবো, যাচাই করবো, ও মাপ দিব, আমাকে লোক দেবে, এটি বাটফারি ছাড়া ভালো কোনো কিছু না। এটি ফার্স্ট একটা লোক কমাইন লোক আছে, ওই তার বাড়িতে যাইবো, যে চেক দিব, মাপ দিব, এটা আপনি কি মনে করেন? এটা কিন্তু ওই বাইরের টাইম নষ্ট হয়। একটা দিনে যদি ওই ভাই 500 টাকা, ওই আচ্ছা, ওই যে তারে ওই লোকটা কেন রাখছে জানেন? তার বেতন দেবো 30,000, তার কাম হলে চেক দেওয়া, কামে শুধু চেক দাও 30,000। আচ্ছা আচ্ছা, তো ঘুরে হইবে কিংবা কাস্টমার এটা সমস্যা, এটা করো, এটা করো, এটা করো, টাইম নষ্ট করা, তার কাজে কাম নষ্ট। মাসে যদি 100 ব্যাটারি সেভ করতে পারে, এটা তার লাভ। লাভ লাভ, ঠিক আছে। এটা দাম না, ঠিক আছে, এটার দাম আমাদের কোনো ঘোরাঘুরি নেই, শুধু আমার কাস্টমার বলবে ভাই ব্যাটারি একটা খারাপ হয়েছে, আমরা ফাটাই দেবো, ওই ব্যাটারি নেওয়ার সময় ওই ব্যাটারি নিয়ে যাবে, বাস। এটার দাম হলো অনেক রেট, এই রেটে লাভ নাই, বেচার রেটে দিলাম 15,100 টাকা এক পিস, 4টা, হ্যাঁ 100 টাকা 4টার দাম 60,400, 5টার দাম 75,500। এবার যার একটা লাগে একটা নিতে পারবো, 5টা লাগে 5টা, 4টা লাগে। আর যারা ডিলার নিবে ওই ডিলারের কাছে আর একটা সুসংবাদ দেওয়া দেয় আপনার, যে ডিলার নিবে শুধু ডিলারের কাছে মালটা রাখবে, ওই ডিলার বেচা লাগবে না, আমার মালটা আমি বিক্রি করে দেবো, আমার মালটা আমি বিক্রি করে দেবো। এটা আবার করছি। আচ্ছা, ওই বিষয়ে আমরা একটু পরে, যে যারা ডিলার নিবেন, এটা আমরা তো বিস্তারিত, যেহেতু ব্যবসায়িক ব্যাপার স্যাপার আছে, যারা ডিলার নিতে চান যোগাযোগ করবেন, মানে একটা গোপন কিছু আছে, ঠিক আছে, কিছু পাইবেন, এতটুকু বলে দিলাম। যাই, তাহলে এটা প্রাইস আমরা বলছি 15,500 টাকা, 100 টাকা, 15,100 টাকা প্রতি পিস, পার পিস 15,100 টাকা, 100 টাকা। আর আপনি যত পিস ইচ্ছা নিতে পারবেন। যারা ডিলার নিতে চান, ফারুক ভাইয়ের রাতের 12টা বাজে ফোন দিয়ে একটু গোপনে কথা বলেন, ব্যবসার একটা লাইন পেয়ে যাবেন। আচ্ছা, এরপর অন্য অন্য ব্যাটারিগুলো যদি বলতেন ভাই, এই লিথিয়ামগুলো। জি, এটা না, এটা হ্যাঁ, এটা উপরে রাখো। এটা হলো যে আপনার 48 ভোল্ট লিথিয়াম ব্যাটারি, যেটাকে লিথিয়াম ব্যাটারি বলা হয়। আচ্ছা, এটা কোয়ালিটি কেমন? কোয়ালিটি বলতেছি ভাইয়া, আচ্ছা বলেন। এটা হলো লিথিয়াম ব্যাটারি, এটা হলো ব্যান, ওই যে ব্যান আছে না, ব্যান, এরপর রিস্কা, ঠিক আছে, 3 চাকার যত রিস্কা আছে, ব্যান আছে, এরপরে তাদের মনে হয় পাউডার ব্যাটারি লাগায়, যে ড্রাই ব্যাটারিটা লাগায়, এটা হ্যাঁ, এটা 4টা লাগায়, 3 মাস 4 মাস 6 মাস পরে ব্যাটারি খারাপ হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, 3 মাস 4 মাস 6 মাস পরে ব্যাটারি খারাপ হয়ে যায়, তাদের জন্য নিয়ে আনছি লিথিয়াম ব্যাটারি।
এটা চায়না থেকে আনছেন? হ্যাঁ, লিথিয়াম ব্যাটারি তাদের জন্য আনছি। এটা 2 বছর সে রিপ্লেস গ্যারান্টি পাচ্ছে। 2 বছর 2 বছর রিপ্লেসমেন্ট, রিপ্লেস গ্যারান্টি। মানে কি আপনার আমাদের লোক খারাপটা দিয়ে যাবে? না, আমাদের লোক যাবে, যদি আমাদের আওতা খারাপ না, আমাদের আওতা যদি ঠিক করা না হয় তাহলে নতুন রিপ্লেস পাবে। নতুন নতুন, হ্যাঁ, 2 বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত 2 বিরাট বছর ব্যাপার স্যাপার। রিপ্লেস গ্যারান্টি। বিরাট ব্যাপার স্যাপার। 2 বছর চালানোর পর তো মোটামুটি টাকা এমনি ইউজ করে যাওয়ার কথা। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, হ্যাঁ আচ্ছা যাক, এখন কথা হলো এটা কতটুক চলবে। আমার ব্যান চালক ভাই, রিস্কার ভাই, সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত চার্জ শেষ করতে পারে ব্যাটারি রিটার্ন। সকাল থেকে এর পরের দিন সকাল পর্যন্ত, পরের দিন সকাল সকাল পর্যন্ত, হ্যাঁ, চার্জ শেষ পরের দিন করতে। সকাল থেকে সন্ধ্যা বা সকাল থেকে রাত, না, বিষয়টা না, এমন না? এটা না, আজকে সকাল থেকে এরপর সকাল 8টা না, এরপর দিন সকাল 8টা মানে রাত তো সারা রাত তো চালাইবো, এরপর দিন সকাল 8টার মধ্যে চালাইবো, চার্জ শেষ করতে পারলে রিটার্ন। কি বলতেছে? এইটাই কথা, এইটাই কথা। এটা কার জন্য? যারা ভ্যান চালায়, ভ্যান চালায়। যারা ওই যে অটো রিক্সা 3 চাকা চালায়, এটা শুধু তাদের জন্য, তাদের জন্য। তাদের জন্য। আচ্ছা, ঠিক আছে, এটা রেট হলো 65,450 টাকা। 64,000 65,000 আমি আবার 1,000 কমাই লাইতেছি। 65,450 টাকা ফিক্স রেট। হ্যাঁ, ফিক্স রেট। আচ্ছা। এটা হলো তাদের জন্য। এবার আসেন মিশুক। মিশুক, এটা কি মিশুক চলবে? হ্যাঁ, এটা হলো মিশুক। এটা ওয়েট কত কেজি ভাই? ওয়েট অনেক। আরে বাবা, বিশাল অবস্থা। এটা যারা মিশুক চালায়, মিশুক, মিশুক, হ্যাঁ, 4 ব্যাটারি যারা মিশুক চালায় তাদের জন্য 4 ব্যাটারি লাগবে। এটা কি হ্যাঁ, 4টি লাগবে? একটাই চলে, একটাই 4 ব্যাটারি মানে কাজ করে। একের মধ্যে 4 এটা? 4, হ্যাঁ, একের মধ্যে 4। যেগুলা 4 ব্যাটারি লাগে এটা 1 ব্যাটারি দিয়ে এক নাও। ব্যাটারি, হ্যাঁ, এটা হলো 4 ব্যাটারি। ঠিক আছে, আচ্ছা। 4 ব্যাটারি হলো যারা আমাদের যে মিশুক ব্যাটারি দুপুর পর্যন্ত চলে না, 4টা বাজে 400 শেষ হয়ে যায়। শেষ হয়ে যায়, হ্যাঁ। ঠিক আছে, লং টাইম চলে না, তাদের জন্য 2 বছরের ওয়ারেন্টি। 2 বছরের মধ্যে কোনো প্রবলেম হলে নতুন 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 যদি আমাদের আমরা ঠিক করে দিতে বলা, ধরো সার্কিট আছে, সার্কিট সিস্টেম, আচ্ছা আমরা আমাদের পর্যায়ে ঠিক করে দেবো, ওকে না তো নতুন, বুঝছেন, একবার নতুন পাবে। আচ্ছা যাক, 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছে। আর 3টা বাজে চার্জ শেষ হয়ে জায়গা, 4টা বাজে চার্জ শেষ হয়ে জায়গা, 5টা বাজে শেষ হয়ে এটা টাইমটা কেমন থাকে? হ্যাঁ, আজকে সকাল তো পরের দিন সকাল 8টার মধ্যে চার্জ শেষ করতে হলে ব্যাটারি ফেরত। বা এটার মতোই same? এটার মতো সেম, সকাল 8টা থেকে পরের দিন সকাল 8টা সকাল 8টা পর্যন্ত চার্জ শেষ করতে হলে ব্যাটারি ফেরত। বিরাট ব্যাপার স্যাপার। বিরাট ব্যবসা হবে। এটার দাম মাত্র কত জানেন? 98,450 টাকা। 98,450 টাকা ফিক্সড, আর কোনো ডিসকাউন্ট নেই। সব ডিসকাউন্ট সারা বাংলাদেশে তো নিতে পারবেন। সারা বাংলাদেশ নিতে পারবে। আমরা যতগুলো প্রোডাক্টই দেখাচ্ছি সারা বাংলাদেশে আপনি বাসায় বৈশা থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন। যদি মনে করেন যে আমি এত দূর থেকে রংপুর থেকে আসবো, দিনাজপুর থেকে আসবো, আসার দরকার নেই, অর্ডার করবেন, মাল পৌঁছা দিব জাস্ট। জি, এখন এখন এইটা দেখুন। হ্যাঁ, এখন আসলো আরে 60 ভোল্ট লিথিয়াম। এটা কি কোন গাড়িতে ইউজ করবো ভাই? এটা 60 ভোল্ট যে ইজি বাইক ব্যাটারি আছে না, ইজি বাইক গাড়ি, হ্যাঁ, 5 জন্য যে ইজি বাইক গাড়ি, হ্যাঁ, তাদের জন্য হলো এই লিথিয়াম। এটা কত একটা ব্যাটারি আপনার মনে করেন যান 5 বছর চালাইতে পারবে। 5 বছর? একটা ব্যাটারি 5 থেকে 6 বছর চালাইতে পারবে এগুলা 2 বছর তো রিপ্লেসের গ্যারান্টি পাইতেছে। রিপ্লেসমেন্টই, হ্যাঁ, 5 বছর তো এটা চলবে অনায়াসে। আচ্ছা, তাই এটা 5 বছর সেম মেমরি? 5 বছর সেম, হ্যাঁ। এটা লাস্টিংটা কেমন থাকবে? লংজিভিটিটা কেমন থাকবে? এটা থাকবে, আমি বলি, এটা 160-50 চালাইতে পারবে। ঠিক আছে, যদি ভালো ড্রাইভার যদি হয় তাহলে আপনার ভালো ড্রাইভার হলে মোটামুটি 160-70 পর্যন্ত চালাতে পারবে। 160-70? হ্যাঁ, 160-70 পর্যন্ত চালাতে পারবে যদি ভালো ড্রাইভার হয়। আর না তো আমাদের ব্যাটারি 150 অনায়াসে চালাতে পারবে। আচ্ছা, এটা সকাল যদি 8টা থেকে গাড়ি নিয়ে চালানো শুরু করে কতদিন পর্যন্ত, কয়দিন পর চলবো? এটা কিলো, বড় গাড়ি এটা কিলো, এটা কিলোতেই সব আছে? কারণ ছোট তো চার্জ শেষ করতে পারে না। আচ্ছা, এটা 4 চাকার ছোট মোটর, এটা তো বড়, এজন্য এটা কিলোতে আমরা এটা গেছি। কিলোতে না। কত কিলো বললাম আমরা? 300 কত? 150 কিলো চালাতে পারবে। 150 কিলো? 170-80 চলে, আমি একটু কমে দিলাম। 150 কম ভালো। হ্যাঁ, যত গালি না খাওয়ান লাগে, বোঝেন নাই? হ্যাঁ, গালির দরকার নেই, গালির না খাওয়ান লাগে। 150। এটা দাম কত? এটার দাম 1,04,450। 1,04,450। 1,04,450। এটা কি একটা হইলতে এনাফ? একটাই। এটার সাথে চার্জারও থাকবে, এটার সাথে চার্জার থাকবে, এটার সাথে চার্জার থাকবে, এটার সাথে চার্জার থাকবে। প্রাইসটা কি চার্জার সহ বলছেন না? চার্জার সহ, হ্যাঁ। চার্জারের জন্য আলাদা কোনো ফি দিতে? না, আলাদা কোনো ফি দিতে হবে না। এই প্রোডাক্টগুলো আমরা যেগুলো দেখালাম এগুলো আপনারা কিভাবে নেবেন আমরা সিস্টেমটা একটু জানছি ফারুক ভাইয়ের কাছে। ভাইয়া একটু বলে দেন কিভাবে আসলে এগুলো নিতে পারে? সহজ সিস্টেম। ডেলিভারি চার্জ একবারে ফ্রি, তার কাছে মাল পৌঁছা পর্যন্ত
কোনো প্রকার কোনো চার্জ নেই, কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না। অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে, শুধু 3000 টাকা অ্যাডভান্স করবে। আচ্ছা শুধু 3000 টাকা অ্যাডভান্স করবে, এই কারণে মনে করেন যে অনেকে আবার অ্যাডভান্স না করলে মাল্লা ফাটেলে অনেকে রিসিভ করে না, আচ্ছা আচ্ছা, এই কারণে ফোন দিলে ফোন ধরে না। হ্যাঁ ফোন দিলে ফোন ধরে না। 3000 টাকা অ্যাডভান্স করবে, মাল রিসিভ না করলেও আমাদের সমস্যা হয় না, বুঝছেন? আচ্ছা। এটা আমাকে কুরিয়ার খরচটা লস হয় না, লস না, হ্যাঁ। এই হলো হিসাবে। 3000 টাকা অ্যাডভান্স করবে হুম, শুধু গ্রামীণ নাম্বারটার ভিতরে, আচ্ছা শুধু গ্রামীণ নাম্বারটার ভিতরে 3000 টাকা বিকাশ করবে, অন্য কোনো নাম্বারে না। শুধু এই একটা 701 লাস্টের নাম্বারটা, 701, হ্যাঁ, যে 701 নাম্বারটা দেখেছে এই নাম্বারে শুধু বিকাশ হবে। আর কোনো অভিযোগ থাকলে এই নাম্বারে ফোন দিবে। কিন্তু কমপ্লেইন থাকে, কোনো কমপ্লেইন থাকলে আমাদের আমাদের যে রিডার তাদের কথা যদি কষ্ট পেয়ে থাকে হ্যাঁ। বা তাদের কমিটমেন্ট ঠিক রাখা নাই, কোনো অভিযোগ থাকলে এই নম্বরে এমন হতে পারে যে আপনার 5 তারিখের কথা বলছে, আপনার হাতে প্রোডাক্ট দেবো, অনেক সময় 5 তারিখে যাইতে পারতেছে না, কি জন্য যাচ্ছে না, এই বিষয়গুলো অনেক সময় আপনাদের জানা প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে যে স্ক্রিন যে গ্রামীণ নাম্বারটা দেখতে পাচ্ছেন 701, যে 701 যে নাম্বারটা, অভিযোগ আর বিকাশের জন্য এটার মধ্যে ফোন দিবে, এছাড়াও যদি আবার প্রোডাক্টের বিষয়ে জানা জানা ওই নাম্বারে ফোন দেন না, এই তো বিষয়টা ভাই। এই বিষয়টা, হ্যাঁ ঠিক এই আছে, বিষয়টা। তাহলে বিস্তারিত আমরা জানলাম। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই।